Hello, my dear student. Welcome to my YouTube channel, Accounting Fighter. I hope you are all fine. So, আজকে আমরা একটি মজার বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মজার বিষয়টি হচ্ছে কি জানো? মডিফায়ার। আসলে মডিফায়ার আমরা যেমন জেএসসিতে এসএসসিতে করি নাই, যার কারণে আমরা এইচএসসিতে যারা ইন্টার লেভেলের স্টুডেন্ট রয়েছে আমাদের কাছে এসে বিষয়টা অনেক কঠিন মনে হয়। কিন্তু আসলে বিষয়টি তেমন কঠিন নয়, বিষয়টি অনেক সহজ এবং ইজি। আমরা যদি জাস্ট কয়েকটি বিষয় যদি মনোযোগ সহকারে শুনি এবং টেকনিক আকারে যদি পড়াশোনা করি তাহলে খুব সহজে আমরা মডিফায়ার সলভ করতে পারবো এবং ফুল মার্কস পেতে পারি। সো ডিয়ার স্টুডেন্ট, আসা যাক এবার মডিফায়ার কাকে বলে। মডিফায়ার কাকে বলে? যে ওয়ার্ড বা ফ্রেজকে কোনো ওয়ার্ড বা ফ্রেজের পূর্বে বা পরে বসে তাকে মডিফাই বা বিশেষায়িত করে তাকে মডিফায়ার বলে। মডিফায়ার অনেকটা আসলে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ঠিক আছে? মানে বিশেষায়িত রূপ করে, যেমন দোষ গুণ অবস্থা এরূপ বোঝায়। এখন এই শব্দটা হচ্ছে কখনো পূর্বে বসতে পারে, কখনো পরে বসতে পারে। তাহলে যেমন আমরা উদাহরণ হিসেবে যদি বলি যে আরিফ ইজ এ ম্যাটেরিয়াস স্টুডেন্ট, এই যে স্টুডেন্টটা এখানে রয়েছে, ঠিক আছে? এই যে স্টুডেন্ট আসলে কেমন, এখানে বলছে ম্যাটেরিয়াস, ঠিক আছে? এই যে স্টুডেন্ট সম্পর্কে যে একটা বাড়তি তথ্য দিল, মানে স্টুডেন্ট সম্পর্কে যে একটা বাড়তি তথ্য দিল বা স্টুডেন্টকে যে মডিফাই করতেছে, এই মডিফাই করাটাকে আমরা হচ্ছে কি বলি? মডিফায়ার বলি। এই মডিফাই করতেছে, এই জন্য আমরা এই শব্দটাকে আমরা কি বলবো? মডিফায়ার বলবো। আবার দেখো, দ্য গার্ল স্ট্যান্ডিং অন দ্য রোড ইজ ভেরি বিউটিফুল, বলছে যে এই বালিকাটি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সেটা অনেক সুন্দর একটা মেয়ে, ঠিক আছে? মানে রাস্তায় যে দাঁড়িয়ে থাকা মেয়েটা অনেক সুন্দর। সো এই যে গাল, এই গাল বালিটাকে সম্পর্কে একটা কি অতিরিক্ত তথ্য দিল, বলছে কি দ্য গার্ল স্ট্যান্ডিং অন দ্য রোড, বলছে বালিকাটি যেটা রাস্তায় দাঁড়িয়ে আছে সেইটা অনেক সুন্দর। তার মানে কি বালিকাটি কোথায় দাঁড়িয়ে আছে? রাস্তায়। তাকে নির্দেশ করলো, অর্থাৎ তার অবস্থানকে নির্দেশ করলো, অর্থাৎ এখানে তার দোষ গুণ অবস্থা, ঠিক আছে, এগুলো নির্দেশ করলো, যার কারণে আমরা এটাকে বলতে পারি কি? মডিফায়ার, ঠিক আছে? তাহলে দেখো মডিফায়ার আসলে সাধারণত কত প্রকার? মডিফায়ার সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার, ঠিক আছে? তাহলে প্রি মডিফায়ারটা কি? অর্থাৎ যে মডিফায়ার কোনো নাউন অথবা অ্যাডজেক্টিভ ভার্ব এর পূর্বে বসে তাকে প্রি মডিফায়ার বলে। তাহলে আমরা ক্লিয়ার হচ্ছে যে প্রি মডিফায়ার কি? যে মডিফায়ার কোনো নাউন অ্যাডজেক্টিভ বা ভার্বের পূর্বে বসে তাকে প্রি মডিফায়ার বলে। কারণ প্রি মানেই হচ্ছে পূর্বে, তার মানে যে মডিফায়ার পূর্বে বসে, নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্বের পূর্বে বসে তাকে আমরা প্রি মডিফায়ার বলবো। যেমন এই যে স্টুডেন্ট একটা নাউন, এই নাউনের পূর্বে বসে হচ্ছে কি? রেগুলার। আবার দেখো রুম একটা হচ্ছে কি? নাউন, এই নাউনের পূর্বে বসছে কি? রিডিং। এটা হচ্ছে আমাদের প্রি মডিফায়ার। তার মানে হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্বের পূর্বে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে আমরা প্রি মডিফায়ার হিসেবে চিহ্নিত করতে পারি। আর পোস্ট, ঠিক আছে? তাহলে ডিয়ার স্টুডেন্ট, পোস্ট মডিফায়ার এখন কাকে বলে? যে মডিফায়ার নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্বের পূর্বে পরে বসে। কোথায় বলবে? পরে বলবে। ওইটা হচ্ছে পূর্বে বলবে আর এটা হচ্ছে কি? পরে। তাকে পোস্ট মডিফায়ার বলে, ঠিক আছে? তো আজকের এই লেসনে আমরা শুধু মাত্র প্রি মডিফায়ার সম্পর্কে আলোচনা করব, যাতে তোমাদের কি সুবিধা হয় যে প্রি মডিফায়ারগুলো কোনগুলো আমাকে চিনতে পারো, যে এগুলো দেখলেই তোমরা যেন সহজে বুঝতে পারো যে প্রি মডিফায়ারগুলো কোনগুলো, ঠিক আছে? তাহলে তোমরা যেন সহজে বুঝতে পারো যে প্রি মডিফায়ারগুলো কোনগুলো, ঠিক আছে? তাহলে দেখো, তোমাদের এইগুলো জাস্ট পয়েন্ট আকারে মুখস্থ করতে হবে যে প্রি মডিফায়ার কোনগুলো। এগুলো জাস্ট এই 10টা, এখানে কয়টা আছে? 10টা। এই 10টা তোমরা যদি মুখস্থ রাখতে পারো যে প্রি মডিফায়ার এগুলোই হয়ে থাকে সাধারণত, তাহলে তোমাদের মডিফায়ার একদম প্রবলেম সলভ। যেমন প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় কি? অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। কি করা হয়? অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে ওটা হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল। নাউন অ্যাডজেক্টিভ অথবা নাউন হতে পারে। তারপরে দেখো ডিটারমিনার্স, তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার্স, তারপর হচ্ছে কি? কম্পাউন্ডস, তারপর হচ্ছে কি? পসেসিভ, তারপর হচ্ছে কি? অ্যাডভার্ব, অ্যান্ডটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। এই যে 10টি রয়েছে, এই 10টি হচ্ছে প্রিমোডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই 10টি তোমরা যদি আয়ত্তে নিয়ে আসতে পারো এবং চিনতে পারো যে এগুলো অ্যাডজেক্টিভ, এগুলো পাস্ট পার্টিসিপল, এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল, এগুলো নাউন অ্যাডজেক্টিভ অথবা ডিটারমাইনার বা কোয়ান্টিফায়ার বা কম্পাউন্ড বা অ্যাডভার্ব বা ইনস্টেন্সিফায়ার, তাহলে তোমরা সহজেই কি করতে পারো? প্রিমোডিফায়ার যত সমস্যা বা রয়েছে সেগুলো কি করতে পারো? সলভ করতে পারো। তাহলে চলো আমরা এখন অ্যাডজেক্টিভ দেখতে পাই যে প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ কীভাবে ব্যবহার করা হয়। দেখো, অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। আরেকটা তোমাদের তথ্য দিই যে মডিফায়ারের তোমাদের কি করবে? মডিফায়ারগুলো হচ্ছে তোমাদের কোশ্চেন এমন হবে, তোমাদের প্রশ্নেই সব কিছু হিন্টস দেওয়া থাকবে, ঠিক আছে? তোমাকে যেটা করতে হবে সেটা তোমাকে বলেই দেবে, জাস্ট তোমাকে উত্তরটা শুধু লিখতে হবে। তোমাকে স্যারেরা সব কিছুই বলে দেবে। স্যারেরা বলতে এখানে কোশ্চেন তোমাকে সব কিছু বলে দেওয়াই আছে, তোমাকে কি করতে হবে? তোমাকে জাস্ট অ্যান্সারটুকু এখানে লিখতে হবে। দেখো এখানে বলছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ,
ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফায়ার নাউন। এই যে নাউনটাকে কি করতে বলছে, মডিফাই করতে বলছে। এখন নাউনকে মডিফাই করতে গেলে অবশ্যই একটা অ্যাডজেক্টিভের দরকার, তো তোমাকে অ্যাডজেক্টিভ এখানে ব্যবহার করতেই বলছে, মানে তোমাকে অ্যাডজেক্টিভ এখানে ব্যবহার করতে হবে, সেটা তোমাকে বলেই দিয়েছে যে তুমি অ্যাডজেক্টিভ ব্যবহার করে নাউনটাকে কি করে দাও, মডিফাই করে দাও। তাহলে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে এমন, দেখো, আই ট্রাই টু ডিসকভার দ্য ড্যাশ, আই ট্রাই টু ডিসকভার দ্য ড্যাশ, এই দেখো, ট্যালেন্ট অফ মাই স্টুডেন্ট, ট্যালেন্ট অফ মাই স্টুডেন্ট। তারপরে এখন তোমাকে ব্র্যাকেটের ভিতর থাকবে, ব্র্যাকেটের ভিতর তোমাকে কি করতে হবে সেটা বলে দেওয়া থাকবে। তাহলে দেখো কি করতে বলছে, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফায়ার দ্য নাউন। আমরা জানি যে প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, তাহলে আমরা প্রি মডিফায়ার হিসেবে কি ব্যবহার করবো, অ্যাডজেক্টিভ। তাহলে এখানে শুধুমাত্র অ্যাডজেক্টিভটাই বসবে, অন্য কোনো কিছু আনা যাবে না। এখানে ডিটারমাইনার আনতে পারবো না, পাস্ট পার্টিসিপল আনতে পারবো না, অ্যাডভার্ব আনতে পারবো না, ইন্টেন্সিফায়ার আনতে পারবো না, কোয়ালিফায়ার আনতে পারবো না, ঠিক আছে। শুধুমাত্র এখানে কি ব্যবহার করবো, অ্যাডজেক্টিভ ব্যবহার করবো। তার মানে অ্যাডজেক্টিভ ব্যবহার করে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। এখন সবাইকে একই অ্যাডজেক্টিভ ব্যবহার করবে না, বিভিন্ন জন বিভিন্ন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারে। কারোর সাথে কারণ না মিললে টেনশনের কোনো কারণ নেই, কারণ এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, যে কেউ বিভিন্ন জন বিভিন্ন অ্যাডজেক্টিভ ব্যবহার করে শূন্যস্থানটা কি করতে পারে, পূরণ করতে পারে। সো আমরা এখানে যদি হিডেন দেই তাও হবে, যদি সিক্রেট ইউজ করি তাও হবে, ঠিক আছে। তো এখানে কি বলছে, তাহলে দেখো, আই ট্রাই টু ডিসকভার দ্য হিডেন ট্যালেন্ট অফ মাই স্টুডেন্ট। এই যে নাউনটা রয়েছে, দেখো নাউন, এই যে ট্যালেন্ট, ঠিক আছে, ট্যালেন্ট অফ মাই স্টুডেন্ট, ট্যালেন্ট অফ মাই স্টুডেন্ট, এই যে ট্যালেন্ট, এই যে স্টুডেন্ট, এই নাউনটাকে কি করতে বলছে, মডিফাই করতে বলছে। স্টুডেন্ট যে একটা বৃদ্ধি রয়েছে, ঠিক আছে, এই যে নাউন, এই নাউনটাকে আমরা কি করলাম, মডিফাই করলাম, কি বসে, অ্যাডজেক্টিভ ব্যবহার করে। তাহলে এই যে হিডেন একটা অ্যাডজেক্টিভ, সিক্রেট একটা অ্যাডজেক্টিভ, বোঝা গেছে। আশা করছি এইটুকু অংশ ক্লিয়ার। তারপরে দেখো, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, ভার্বের সাথে কি থাকবে, আইএনজি যুক্ত থাকবে। তাহলে দেখো, সুদীপ্ত লাইকস হিজ, সুদীপ্ত লাইক হিজ ড্যাশ রুম। তাহলে সুদীপ্ত লাইক হিজ ড্যাশ রুম, এই যে রুমটা রয়েছে এটাকে মডিফায়ার করতে বলবে নিশ্চয়ই। তাহলে দেখো, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার। তাহলে আমাদের নাউনকেই মডিফায়ার করতে বলছে, তাহলে এখানে শুধুমাত্র পার্টিসিপলটাই আসবে। কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এখানে শুধু প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে আমরা এই নাউনটাকে মডিফাই করতে পারি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে ব্যবহার করতে হবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের চেহারাটা কেমন, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। কি থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। তাহলে ভার্বের সাথে আমরা এখানে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল করে নাউনটাকে কি করতে পারি, মডিফাই করতে পারি। তাহলে দেখো, এই যে রিডিং, রিডিং রুম, তাহলে রিডিং দিয়ে আইএনজি যুক্ত করে দিস, তাহলে এখানে রিডিং বলবে বসে, তারপরে রুম। তাহলে এই যে রুমটা হচ্ছে কি, রিডিং রুম। সুতরাং রুম সম্পর্কে একটা বাড়তি তথ্য দিয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে প্রি মডিফায়ার, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার। আশা করছি এইটুকু অংশ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো ডিয়ার স্টুডেন্ট, পাস্ট পার্টিসিপল। এখন দেখতে হবে যে পাস্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার, পাস্ট পার্টিসিপলও প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে পাস্ট পার্টিসিপল দেখতে কেমন এবং এদের চেহারা কেমন হয়ে থাকে। তাহলে পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম বসে থাকে। ভার্বের কয় নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম। আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, একটু দেখো। most of the villager drank, most of the villager drink dash the water, dash the water। এখন তোমাকে কি করতে হবে সেটা তোমাকে বলে দিয়েছে। দেখো, ইউজ past participle বলছে, ইউজ past participle to pre-modify the noun। তাহলে এই যে নাউনটা হচ্ছে কি, ওয়াটার। এই যে ওয়াটারটা আছে, আমরা কি পানি বা জল বা যেটাই বলি না কেন, এই শব্দটাকে কি করতে হবে, মডিফাই করতে হবে। কি দিয়ে মডিফাই করব, আমাদের পাস্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে হবে। আমরা এখানে শুধু পাস্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে পারবো, এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে পারবো না। তাহলে পাস্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে গেলে অবশ্যই ভার্বের 3 নাম্বার ফর্মটা আমাদের ইউজ করতে হবে। কত নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করতে হবে। তাহলে আমরা শুধুমাত্র এখানে ভার্বের 3 নাম্বার ফর্মটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি, পলিউটেড, ঠিক আছে, পলিউটেড বা এইটা আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে পলিউটেড ইউজ করে দিলাম, তাহলে পলিউটেড ওয়াটার, ঠিক আছে। আমরা কি করলাম, অনেক সুন্দর করে আমরা কি করে দিলাম, পাস্ট পার্টিসিপলের ব্যবহার জানলাম। এবার আসো ডিয়ার স্টুডেন্ট, নাউন অথবা নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। দেখো, যখন পাশাপাশি দুটি নাউন বসে, যখন পাশাপাশি দুটি নাউন বসে তখন সেটা কিন্তু যখন পাশাপাশি দুটি নাউন বসে তখন ওই দুটি নাউনকে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। যেমন স্কুল ব্যাগ, এই যে স্কুল ব্যাগ রয়েছে, স্কুল একটি নাউন, ব্যাগ একটি নাউন, তখন পাশাপাশি দুটাই বসে গেছে, তখন কিন্তু একটি নাউন হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে থাকে। তখন কি করে, একটি নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে থাকে। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, উই শুড কন্ট্রোল আওয়ার প্রবলেম, উই শুড কন্ট্রোল আওয়ার প্রবলেম। এই যে
এই প্রবলেমটা একটা নাউন, ঠিক না? এই প্রবলেমটা একটা নাউন। এখন তোমাকে কি করতে বলছে? এই প্রবলেমটাকেই মডিফাই করতে বলছে। কি দিয়ে মডিফাই করবে সেটা বলে দিয়েছে। দেখো, ইউজ অ্যান্ড নাউন অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অ্যাডজেক্টিভ বলতে আমরা এখানে আরেকটা নাউন ইউজ করব। আমরা কি করব? আরেকটা নাউন ইউজ করব যাতে এই নাউনটা মডিফায়ার করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এই নাউনটাকে কি করলাম? মডিফাই করলাম। তাহলে হচ্ছে কি, উই শুড কন্ট্রোল আওয়ার পপুলেশন। এই পপুলেশনটাও কি একটা নাউন। তাহলে পাশাপাশি যখন দুইটি নাউন বসে তখন একটি নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে থাকে। তাহলে বোঝা গেছে যে পাশাপাশি যখন দুটি নাউন বসবে তখন সেটা কি হিসেবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তখন আমরা সেটা প্রি মডিফায়ার হিসেবে ইউজ করতে পারি। তারপরে দেখো ডিয়ার স্টুডেন্ট, ডিটারমাইনার। এটা সবচেয়ে বেশি এসে থাকে এবং মনে রাখবা। ডিটারমাইনার, ডিটারমাইনারের ভিতরে আমাদের আর্টিকেল 3টি রয়েছে এবং ডিটারমাইনার কয়েকটি রয়েছে দিক নির্দেশনাগুলো। এগুলো যদি তোমরা চিনতে পারো, মনে রাখবা ডিটারমাইনার হচ্ছে দিস, দ্যাট, দোজ, দোজ, ঠিক আছে? আর হচ্ছে আর্টিকেল হচ্ছে এ অ্যান্ড বি। এইগুলো সবগুলোকে আমরা ডিটারমাইনার বলতে পারি, অথবা আলাদা করে এটা আর্টিকেল বলতে পারি, এটা ডিটারমাইনার হিসেবে ইউজ করতে পারে। যদি তোমাকে প্রশ্ন বলে যে ডিটারমাইনার ইউজ করো, তাহলে তোমরা এইগুলো ইউজ করে শূন্যস্থান কি করবা? পূরণ করে দিবা। দেখো প্রশ্ন বলছে কি, মিস্টার রাকিব প্রসেস অল ড্যাশ কোয়ালিটি অফ গুড টিচার। বলছে মিস্টার রাকিব প্রসেস অল ড্যাশ কোয়ালিটি অফ এ গুড টিচার। তাহলে দেখো এখন বলছে কি, ইউজ আর্টিকেল। এই যে ইউজ আর্টিকেল টু প্রি মডিফায়ার, ইউজ আর্টিকেল, এখানে আর্টিকেল ইউজ করতে বলছে। তোমাকে নির্দিষ্ট করেই দিয়েছে যে তোমাকে এখানে আর্টিকেল ইউজ করতে হবে। তাহলে আর্টিকেল কয়টা? 3টা। তাহলে আর্টিকেল যেহেতু 3টা রয়েছে, এই 3টা এখানে তুমি যে কোনো একটি ইউজ করে দেবা, যেটা যাবে সেইটা। তাহলে অফ অল, ঠিক আছে? তাহলে অফ দ্য ওয়াল অফ এ গুড কোয়ালিটিস টিচার, ঠিক আছে? তাহলে দেখো আমরা আর্টিকেল এখানে ইউজ করে দিচ্ছি। এখন দেখো এখানে বলছে কি ডিটারমাইনার ইউজ করো। তাহলে এখানে ডিটারমাইনার এখানে যে কোনো 4টা থেকে যে কোনো একটা আসবে, তাই না? তাহলে এখানে কি আসবে? ডিটারমাইনার, অর্থাৎ এখান থেকেও আর্টিকেল চলে আসছে। তাহলে ডিটারমাইনার বলুক অথবা আর্টিকেল বলুক, তোমাকে ইউজ করতে হবে। তাহলে ডিটারমাইনার এবং আর্টিকেলগুলো কোনগুলো হয় সেগুলো আমরা কি অবশ্যই নিশ্চিত করে জানলাম। এবার দেখি ডিয়ার স্টুডেন্ট, কোয়ান্টিটিফায়ার। কোয়ান্টিটিফায়ার মানে হচ্ছে কি পরিমাণ। কোয়ান্টিটিফায়ার মানে হচ্ছে কি পরিমাণটা বোঝাবে, ঠিক আছে? কোয়ান্টিটিফায়ার পরিমাণ হচ্ছে কি পরিমাণ নির্দেশক চিহ্ন কিছু বলবে, যেটা দিয়ে সংখ্যা, ঠিক আছে, গণনা করা যায়, ঠিক আছে? এইগুলো হচ্ছে কি কোয়ান্টিটি। তাহলে কোয়ান্টিটিগুলো কোনগুলো সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো আমরা এই শখটা একটু মুখস্থ করে নেবা। কোয়ান্টিটি, কোয়ান্টিটিগুলো দেখো, মাচ, লিটিল, আ লিটিল, গ্রেট, গুড, ভাস্ট, লিটিল, অ্যামাউন্ট অফ, লট অফ, লট, মোর, লেস, এই যেগুলো আছে কোয়ান্টিটি, ঠিক আছে? এই কোয়ান্টিটি ফায়ারগুলো তোমরা জাস্ট কয়েকটি মুখস্থ করতে পারলে তোমাদের পরীক্ষায় যখনই দেখবে যে কোয়ান্টিটি ফায়ার, তোমার মাথার ভিতরে জাস্ট এই শব্দগুলো তোমাকে নিয়ে আসতে হবে যে কোয়ান্টিটি ফায়ার তো এইগুলোই হয়ে থাকে। তাহলে এইগুলো ব্যবহার করে তুমি শূন্যস্থানটা কি করতে পারো? পূরণ করতে পারো, ঠিক আছে? তাহলে দেখো উদাহরণ হিসেবে আমরা যদি একটু দেখি, দ্য মেন হ্যাজ ড্যাশ মানি। বলছে দ্য মেন হ্যাজ ড্যাশ মানি, ইউজ কোয়ান্টিটি ফায়ার টু প্রি মডিফায়ার। তাহলে এই যে নাউনটা রয়েছে, এই নাউনটাকে আমরা কি করব? মডিফায়ার করব। কি ইউজ করে? কোয়ান্টিটিফায়ার ইউজ করে। তাহলে আমরা কোয়ান্টিটিফায়ার মানে জানি হচ্ছে কি পরিমাণ বোঝাবে, ঠিক আছে? পরিমাণ বোঝাবে। তাহলে পরিমাণটা কি? দ্য মেন হ্যাজ ড্যাশ মানি, মাচ মানি। তার মানে মানুষের কাছে কত টাকা রয়েছে? অনেক টাকা রয়েছে। সো এই নাউনটাকে মডিফায়ার করলাম কি দিয়ে? কোয়ান্টিটিফায়ার দিয়ে। আশা করি এইটুকু অংশে তোমরা বুঝতে পারছো। সো ডিয়ার স্টুডেন্ট, এই লেকচারটি একটু লেন্থলি হবে, কারণ যতগুলো প্রি মডিফায়ার হচ্ছে এবং পরীক্ষার আসার মতো সেগুলো নিয়ে আমি কথা বলতেছি, ঠিক আছে? যাতে তোমাদের পরীক্ষায় ভালো মার্ক ক্যারি করতে পারো। আর যারা তোমাদের এই বিষয়টি অনেকে জানতে পারছে না, বন্ধু বান্ধবরা রয়েছে, তুমি তাদের সাথে ক্লাসটি কী করবা? বেশি করে শেয়ার করে দাও। এবং যারা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাও, যদি খারাপ লেগে থাকে তবুও জানাবা। আর কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা আমাকে জানিয়ে দাও, যাতে আমি পরবর্তী সেই বিষয়গুলো নিয়ে কী করতে পারি? আলোচনা করতে পারি। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। সো ডিয়ার স্টুডেন্ট, আশা দেখা হচ্ছে। এবং কম্পাউন্ড, সো আমি মনে করি যে কম্পাউন্ডটা খুব একটা আসে না, তো আমরা এটাকে এড়িয়ে যাই, ঠিক আছে? এবার দেখো হচ্ছে পসেসিভ। এই পসেসিভটা অনেকবার এসে থাকে। পসেসিভ দিয়ে প্রি মডিফায়ার করতে বললে আমরা কোনগুলো ইউজ করবো? তাহলে পসেসিভগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। এই যে এইটুকু মাত্র। দেখো, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, নেম, ঠিক আছে? নেমস বলতে এখানে যে কোনো একটা নেমস আমরা পসেসিভ হিসেবে ইউজ করতে পারি। তাহলে এই যে কয়েকটা শব্দ রয়েছে, এই পসেসিভ শব্দগুলো তোমরা জাস্ট মাথায় ইন করে নাও, যাতে তোমরা পসেসিভ শোনা মাত্র জাস্ট এই শব্দগুলো তোমাদের মাথায় আসে আর তোমরা শূন্যস্থানটা কি করতে পারো? সহজে পরিপূর্ণ করতে পারো। তাহলে এখন উদাহরণটা একটু দেখা যাক। লাবণী হ্যাজ রেড ড্যাশ ড্রামা। বলছে লাবণী হ্যাজ রেড ড্যাশ ড্রামা। এখন তোমাকে প্রশ্নেই বলে দেবে যে কি ইউজ করতে হবে। দেখো, ইউজ পসেসিভ, ইউজ পসেসিভ প্রি মডিফায়ার, ইউজ পসেসিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। তাহলে পসেসিভটা ইউজ করতে হবে। তাহলে তোমার ধারণা পসেসিভ কোনগুলো যেগুলো আছে সেগুলো যেটার সাথে যায় সেটাই আমাদের এখানে বলে আসতে হবে। তাহলে লাবণী যেহেতু মেয়ের নাম, তাহলে আমরা হিস দিতে পারি, ঠিক আছে? লাবণী যেহেতু মেয়ের নাম, আমরা হিস দিতে পারি, অথবা আর দিতে পারি, অথবা স্পিকার। এখন যে যেটা দিয়ে আমরা এখানে পূরণ করতে পারি। আশা করি এইটাও তোমাদের কাছে অনেক সহজে ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার দেখো রয়েছে কি অ্যাডভার্ব। এবার কি রয়েছে? অ্যাডভার্ব। অ্যাডভার্বও প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে,
ঠিক আছে? তাহলে অ্যাডভার্ব গুলো কি? অ্যাডভার্ব মানে হচ্ছে কি, যেটা আমাকে ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব মানেই হচ্ছে কি, ভার্বকে মডিফায়ার করবে। বিশেষ করে কাকে মডিফায়ার করবে? ভার্বকে মডিফায়ার করবে। তাহলে দেখো একটি উদাহরণ দেখি। শাবিনী হ্যাজ গন টু ইন্ডিয়া বাই ড্যাশ ট্রেন। এই যে ট্রেন নাউনটা রয়েছে, এটাকে কি করছে? মডিফায়ার করতে বলছে। তাহলে ইউজ অ্যাডভার্ব অ্যাজ এ প্রি মডিফায়ার। এই যে ট্রেন রয়েছে, এটাকে আমরা কি করবো? মডিফায়ার করবো। শাবিনী হ্যাজ গন, তাহলে ডাউন, ডাউন বাই ডাউন ট্রেন, বাই ডাউন ট্রেন। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি? ইউজ করতে পারি। এইবার হচ্ছে কি সর্বশেষ ইন্টেন্সিফায়ার। এইটা অনেকবার চলে আসে পরীক্ষায়, তোমরা এটাও কি করবা? মুখস্থ করবা। ইন্টেন্সিফায়ারটা হচ্ছে আসলে কোন জিনিস সেটা দেখো। কোনো নাউন বা অ্যাডজেক্টিভ ভার্বের পূর্বে বসে ভার্ব এবং ওই ভার্বকে ইন্টেন্সিফায়ার বলে। ঠিক আছে, ইউজ করে। তাহলে ইন্টেন্সিফায়ারগুলো হচ্ছে কোনগুলো? দেখো ভার্বকে, যেমন হচ্ছে অ্যাবসলুটলি, কমপ্লিটলি, এক্সট্রিমলি, হাইলি, রেদারলি, রেলি, সো, টু, টোটালি, উটরালি, ভেরি, অ্যাট অল। এইগুলো হচ্ছে তোমরা জাস্ট মুখস্থ করে নাও। ইন্টেন্সিফায়ার দেখা মাত্র এগুলো মুখস্থ করবা। আর ইনস্টেন্সিফায়ার শব্দটি যখনই শুনতে পাবা, জাস্ট তোমরা কি করে দিবা? শূন্যস্থানটা পূরণ করে দেবা। এখানে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আমরা জাস্ট একটা উদাহরণ দেখি। জাস্ট আই ফেল্ট ড্যাশ ভেরি সরি ফর হার। আই ফেল্ট ড্যাশ ভেরি সরি ফর হার। ঠিক আছে, আই ফেল্ট ড্যাশ সরি ফর হার। তাহলে ইউজ অ্যান ইনস্টেন্সিফায়ার, ইউজ অ্যান ইনস্টেন্সিফায়ার ফর প্রি-মডিফায়ার দ্য অ্যাডজেক্টিভ। এই যে অ্যাডজেক্টিভ রয়েছে, এই সরিটা রয়েছে, আমি কেমন সরি অনুভূতি করলাম, এই সরিটাকে মডিফাই করব। তাহলে এক্সট্রিমলি সরি, আই ফেল্ট এক্সট্রিমলি সরি ফর হার। ঠিক আছে, সো ডিয়ার স্টুডেন্ট, এতটুকুই ছিল আজকে আমাদের প্রি ক্লাস অর্থাৎ প্রি মডিফায়ার ক্লাসের অংশটুকু। অর্থাৎ মাত্র 10টি প্রি মডিফায়ারের, মাত্র 10টি। তোমরা যদি ভালো করে দেখো এবং সবগুলো যদি মুখস্থ রাখতে পারো, তাহলে আমি আশা করি যে প্রি মডিফায়ারে তোমাদের কোনো সমস্যা হবে না। তো তোমরা অনেকক্ষণ ধৈর্য নিয়েছিলে, এই জন্য তোমাদের অবশ্যই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস সমাপ্ত